অন্য গ্রহের ক্রিকেট খেলে এশিয়া কাপে সুপার 4-এ ভারত, কঠিন সমীকরণের মারপ্যাচে বাংলাদেশ ও পাকিস্তান। এশিয়া কাপে অ্যাসিড টেস্ট বাংলাদেশ ক্রিকেটে সুপার 4-এ টিকে থাকতে জিততেই হবে আফগানদের বিপক্ষে, হারলেই ব্যাড বাই। জমে উঠছে বিসিবি নির্বাচনী ডামাডোল, ঢাকা বিভাগের কাউন্সিলর পদে বুলবুল ইন, আশরাফুল আউট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা আশরাফ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এশিয়া কাপে সুপার 4-এ খেলবে কোন 4 দেশ? ভারত নিশ্চিত, কিন্তু অন্য 3টি স্থান এখনো ওপেন। ভারত এখন অন্য গ্রহের ক্রিকেট খেলছে। টিম ইন্ডিয়া নিজেদের স্ট্যান্ডার্ড এত উচ্চতায় তুলে এনেছে, এশিয়ান ক্রিকেটে তাদের ধরার ক্ষমতা পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলোর নেই বলেই চলে। আর টাইগার বেশি বিড়ালমাসি বাংলাদেশ এশিয়া কাপে সুপার ফ্লপ। শেষ 4-এ খেলার পথটা অনেক কঠিন লিটন দাসদের, সেজন্য আফগানদের বিপক্ষে অসাধ্য সাধন করতে হবে বাংলাদেশকে। প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই সেমিফাইনাল, ফাইনালে খেলার স্বপ্ন দেখে এদেশের ক্রিকেট ভক্তরা। গ্রুপ পর্বের 1-2 ম্যাচ পরেই তাদের স্বপ্ন ফিকে হতে শুরু করে। এরপর শুরু হয় অঙ্ক কষা, কি করলে কি হতে পারে। পরের পর্বে যেতে নিজেদের জয় ছাড়াও হিসাব মেলাতে হয় রান রেটেড। জটিল সমীকরণের অংশ হিসাবে প্রতিপক্ষের জয় পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। এবারও একই ধারাবাহিকতা ধরে রেখেছে টাইগাররা। এশিয়া কাপের সুপার 4-এ যেতে শেষ ম্যাচে শুধু আফগানিস্তানকে হারালেই চলবে না, মেলাতে হবে সরল অঙ্কের গরল হিসাব। এখন পর্যন্ত বি গ্রুপের পয়েন্ট টেবিলে একমাত্র হংকংই নিশ্চিত অবস্থায় আছে। প্রথম 2 ম্যাচে হেরে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। শ্রীলঙ্কার সুপার 4-এ খেলা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশের চেয়ে আফগানরা আছে সুবিধাজনক অবস্থানে। টাইগারদের হারালেই তাদের সেরা 4 নিশ্চিত। আর এই ম্যাচ হেরে গেলেও থাকবে সুযোগ, সেক্ষেত্রে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সুপার 4-এর পথ অনেকটাই কঠিন টাইগারদের। লক্ষ্য পূরণ করতে হলে প্রথম কাজ আফগানিস্তানকে হারাতে হবে, সেই জয়টাও হতে হবে বড় মার্জিনে। এরপর অপেক্ষায় থাকতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের পরাজয়ের। কাবুলিওয়ালাদের বিপক্ষে হেরে গেলেও সম্ভাবনা থাকবে, তবে সেটা আকাশ কুসুম কল্পনার শামিল। সেক্ষেত্রে হংকং ও আফগানিস্তানের কাছে হারতে হবে শ্রীলঙ্কাকে, সেটাও হতে হবে বড় ব্যবধানে। গ্রুপ এতে অবশ্য এত হিসাবের বালাই নেই। টানা 2 জয়ে এরই মধ্যে সুপার 4 নিশ্চিত হয়েছে ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে হেসে খেলে। শেষ ম্যাচে প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি ওমান। শেষ ম্যাচটায় পরীক্ষা নিরীক্ষায় নামতে পারে ভারত। ভারতের কাছে বড় পরাজয়ে ধাক্কা খেয়েছে পাকিস্তান। তবে এই গ্রুপ থেকে ম্যান ইন গ্রিনদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাই বেশি। ওমানকে হারিয়ে তারা 1 পা দিয়ে রেখেছে সেরা 4-এ। শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তাদের বিপক্ষে জয় পেলেই গ্রুপ রানার্স আপ হয়ে উঠবে পরের রাউন্ডে। যদিও ইউএইর সম্ভাবনাও আছে সেরা 4-এ খেলার। ওমানকে হারিয়ে সেই সম্ভাবনার পারে হাওয়া দিয়েছে তারা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অঘটন ঘটাতে পারলেই কেল্লা ফতে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। অ্যাসিড টেস্ট অব বাংলাদেশ ক্রিকেট। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াই টাইগারদের। শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারায় সুপার 4-এর স্বপ্ন পূরণে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্পও নেই লিটন দাসদের। শ্রীলঙ্কার বিপক্ষে খুব বাজে পারফর্ম করেছে বাংলাদেশ। সিংহের দাপটের কাছে টাইগারদের মাঠে খুঁজেই পাওয়া যায়নি। সবচেয়ে হতাশার জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্ল্যাশে যা মিখেছে তার কোনো প্রতিফলন নেই ম্যাচে। 20 ওভারে মাত্র 1টি ছক্কা। পাওয়ার হিটিংয়ে অশ্বরিম্ব প্রসব করেছে টাইগাররা। সাম্প্রতিক পারফরমেন্সে অন্তত টি-20তে বাংলাদেশের চাইতে অনেকটাই এগিয়ে আফগানিস্তান। স্বভাবজাত পাওয়ার হিটিংয়ে টি-20-র চাহিদা মেটাতে প্রস্তুত আফগান ব্যাটসম্যানরা। বোলিংয়ে তাদের তুরুপের তাস রশিদ খান। অন্যান্য স্পিনাররাও দারুণ ছন্দে। বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল ফজল হক ফারুকের নেতৃত্বে আফগান পেস অ্যাটাক। Big game tomorrow against Bangladesh. We've had quite a few games against them over the years, or since I've been in this position, and the games have always been good. So looking forward to that again, and definitely wanting to make sure on the side of coming away with the W. এ পর্যন্ত 12 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের জয় 5 ম্যাচে, বাকি 7টিতে জয় আফগানদের। বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা টপ অর্ডারদের অফ ফর্ম। ছন্দে নেই 2 ওপেনার। মিডল অর্ডার রান পেলেও মেটাতে পারছেন না টি-20-র চাহিদা।
তাওহিদ হৃদয়ের ব্যাটিং বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটেও বেমানান। 100-র নিচে স্ট্রাইক রেটে তার ব্যাটিং বিগ ম্যাচে দলকে সাহায্য চাইতে আরও বেশি বিপদে ফেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটে সেট হয়েও বিগ শট খেলতে ব্যর্থ হয়েছেন জাকের আলী অনিক। We understand the condition and situation. So I believe that also we believe that when you put runs on the board, your bowling is good enough to protect that. So I think that is the case. So I always believe, we always as a management believe that, you know, if you score 160, 170 plus, you have that bowling unit in Bangladesh, which is you can defend that target. So that's the point. বাংলাদেশের শক্তির জায়গা বোলিং, সেখানেও নেই খুব বেশি আশার আলো। টাইগারদের 140 রানের টার্গেট মাত্র 14 ওভার 2 বলে টপকে গেছে শ্রীলঙ্কা। আগের ম্যাচে তাসকিন মুস্তাফিজদের বিপক্ষে 143 রান তুলেছে পুস্কে হংকং। স্পিন অ্যাটাকে লেগ স্পিনার রিশাদ হোসেন মেটাতে ব্যর্থ প্রত্যাশা। 2 ম্যাচেই রান দিয়েছেন উদার হাতে। লঙ্কানদের বিপক্ষে 1 ওভার বোলিং করে দিয়েছেন 18 রান। ফর্ম, পয়েন্ট টেবিল, রান রেট, হেড টু হেড কোনো কিছুতেই সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। তারপরও আশায় বসতি, ঘটবে কোনো কাকতাল, সুপার 4-এর টিকিট পাবে বাংলাদেশ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বুলবুল ইন, আশরাফুল আউট, জমে উঠেছে বিসিবির নির্বাচনী ডামাডোল। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হয়ে বিসিবির হট চেয়ারে বসেছিলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এবার আর এনএসসির কোটায় নয়, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির কাউন্সিলর হয়েছেন বুলবুল। তবে সেজন্য আশরাফুলকে সরতে হয়েছে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। এনএসসি থেকে মনোনয়ন পাওয়া বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম দুজনই আসন্ন নির্বাচনে অংশ নেবেন। পরিচালক পদে নির্বাচন করে আবারও বিসিবি সভাপতি হওয়ার লক্ষ্য বুলবুলের। তাকে কাউন্সিলরশিপ দিতে নতুন বিজ্ঞপ্তি দেয় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই কাউন্সিলরশিপ নিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বুলবুল। বৈঠকও করেন সেখানে। গত বছর এনএসসি থেকে মনোনয়ন পেয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন ফাহিম। চলতি বছর এনএসসি থেকে মনোনয়ন দেওয়া হয় বুলবুলকে। পরবর্তীতে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি। তবে এবার এনএসসির কোটায় নির্বাচন করতে চাচ্ছেন না বুলবুল ও ফাহিম। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিছুদিন আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার ঘোষিত আহ্বায়ক কমিটিতে নাম ছিল মোহাম্মদ আশরাফুলের। বৃহস্পতিবার নতুন এক বিজ্ঞপ্তিতে এনএসসি জানায় আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। আবারও বাংলার ক্রিকেটের হট চেয়ারে বসলেন প্রিন্স অব ক্যালকাটা। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি নির্বাচিত হলেন সৌরভ গাঙ্গুলি। রাজনীতিতে বিজেপির দাবার গুটি হতে চাননি বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দেন। তবে ঠিকই কৌশলে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ভারতের অন্যতম সেরা এই অধিনায়ক। 28 সেপ্টেম্বর বোর্ডের সাধারণ সভায় বাংলা ক্রিকেটের প্রধান হয়ে যোগ দিচ্ছেন প্রিন্স অব ক্যালকাটা। ভারতের পশ্চিম বাংলার ইতিহাসে সেরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। টেস্ট এবং ওয়ানডেতেও ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। জিও বয়কটের সেই প্রিন্স অব ক্যালকাটা আবারও পশ্চিম বাংলা ক্রিকেটের সভাপতির দায়িত্ব পেয়েছেন। 22 সেপ্টেম্বর সিএবির নির্বাচন। সেখানে 14 সেপ্টেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সৌরভের বিরুদ্ধে নির্বাচনে কেউ অংশ নেয়নি। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হয়েছেন সৌরভ। যদিও তার সভাপতি হওয়াটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, কেননা 28 সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিএবির প্রতিনিধি হিসেবে 12 সেপ্টেম্বর সৌরভের নামই পাঠানো হয়েছে। এ থেকে এটা পরিষ্কার ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভ আবারও হচ্ছেন সিএবির সভাপতি। এর আগেও জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর 2015 থেকে 2019 সাল পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবির সভাপতির দায়িত্ব পালন করেছেন সৌরভ। 2019 থেকে 2022 সাল 3 বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের 35তম সভাপতির দায়িত্বেও ছিলেন। দেশের হয়ে 113 টেস্ট এবং 311 ওয়ানডে খেলা এই ব্যাটিং অলরাউন্ডার। টেস্টে 7,000 এবং ওয়ানডে 11,000 রানের মালিক এখন আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের গুরু দায়িত্ব পালন করছেন। 9 বছর পর আবারও বিশ্ব অ্যাথলেটিক্সে গতির ঝড় তুলল জ্যামাইকা। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব জ্যামাইকার অবলিক সেভিল। মজার বিষয়, 100 মিটার শুরুর আগে গ্যালারিতে উপস্থিত হয়ে উসাইন বোল্ট বাজি ধরেছিলেন সেভিলের পক্ষে। অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়া লাইন্সকে হারিয়ে সেভিল সেরা হবেন, এই ছিল বোল্টের ভবিষ্যৎবাণী। কিংবদন্তির কথাকে সত্য প্রমাণ করতেই যেন সবার আগে টাচ লাইন স্পর্শ করেছেন সেভিল। নারীদের 100 মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়েই দ্রুততম মানবী হয়েছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন উডেন।
টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাকে আবারও গতির ঝড় উসাইন বোল্টের দেশের। রেকর্ড 11 বার স্প্রিন্টে বিশ্ব চ্যাম্পিয়ন বোল্ট নিজেও গ্যালারিতে উপস্থিত থেকে নিজ দেশের স্প্রিন্টারদের উৎসাহ দিয়েছেন, উৎসব করেছেন। যেখানে সবাইকে চমকে দিয়ে পুরুষ 11 মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার অবলিস সেভিল। 9.77 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন জ্যামাইকান স্প্রিন্টার। 9.82 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন জ্যামাইকার কিশানে টমসন। সেখানে 9.89 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে হতাশ করেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়া লাইসন্স। 2016 রিও অলিম্পিকে উসাইন বোল্ট জ্যামাইকার হয়ে 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন দ্য লাইটনিং বোল্ট। 9 বছর পর আবারও দ্রুততম মানব পেল জ্যামাইকা। টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের মতো নারীদের স্প্রিন্টেও নতুন দ্রুততম মানবীকে পেয়েছে অ্যাথলেটিক্স। 100 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন উডেন। 10.61 সেকেন্ড সময় নিয়ে গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের 24 বছর বয়সী এই স্প্রিন্টার। গোল মেশিন আর্লিং হল্যান্ডকে দলে নেওয়ার সময় পেপ গার্ডিওলা বলেছিলেন, হল্যান্ড ফর্মে থাকলে ম্যান সিটিকে কে ঠেকাবে। কথাটা যে বাড়াবাড়ি ছিল না, নরওয়ের স্ট্রাইকার তা আগেও প্রমাণ করেছেন। প্রিমিয়ার লিগে টানা 4 শিরোপা জয়ে শেষ 2 বার বড় অবদান যে হল্যান্ডের। গতবারের ব্যর্থতা ভুলে এই মৌসুমে আবারও নিজের সেরা ফর্মে এই গোল মেশিন। তাতে টানা 2 পরাজয়ের ধাক্কা কাটিয়ে ডার্বি জিতে ঘুরে দাঁড়িয়েছে সিটি। তবে মোহাম্মদ সালাহ নৈপুণ্যে টানা 4-4 শীর্ষে লিভারপুলই। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে উড়িয়ে রিয়ালের কাছে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার মাঠে গড়াচ্ছে 36 দলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে 6টি আর স্প্যানিশ লা লিগা থেকে 4টি ক্লাব খেলার সুযোগ পেয়েছে। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় 2 ঘরোয়া লিগে বড় দলগুলোর সবশেষ পারফরম্যান্স জেনে নেওয়া যাক। শুরুতেই ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের পারফরম্যান্স। আর্নে স্লটের দলটি রবিবার বার্নলির মাঠে খেলে 4র্থ রাউন্ডের ম্যাচ। শুরু থেকে পজিশনে আধিপত্য ধরে রেখেও 90 মিনিটে গোলের দেখা পায়নি অ্যানফিল্ডের ক্লাবটি। অবশেষে যোগ করা সময়ের 5ম মিনিটে ত্রাণকর্তার ভূমিকা নেন মোহাম্মদ সালাহ। অভিজ্ঞ মিশরীয় ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করে স্বস্তিতে ভাসান লিভারপুল শিবির। 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালকে 3 পয়েন্ট দূরে রাখল লিগ লিডাররা। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষ লিভারপুলের। গত মৌসুমের রানার্স আপ আর্সেনাল এই রাউন্ডে হোম ম্যাচ খেলে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। এমিরেটস স্টেডিয়ামে মিকেল আর্তেরার দলটি জয়ে ফেরার তাড়নায় ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলেই 3-0 জয় তুলে নেয়। 2 অর্ধে চমৎকার 2টি গোল করেন মার্তিন সুবিমেন্দি। এই গ্রীষ্মের দল বদলে স্পেনের রিয়াল সোসিয়েদাদ থেকে আনা স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের জোড়া গোলের মাঝে জালের দেখা পান আরেক নতুন রিক্রুট সুইডিশ স্ট্রাইকার ভিক্টর জিওকেরেস। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে গানাররা। ম্যানচেস্টার সিটিও নিরুত্তাপ ডার্বি জিতে 2 হারের পর জয়ে ফিরেছে। রবিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পেপ গার্দিওলার দলটির জয় 3-0 গোলে। প্রথমার্ধে ফিল ফোডেনের গোলে এগিয়ে যাওয়া সিটিকে দ্বিতীয়ার্ধে জোড়া গোল উপহার দেন আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকা ফরোয়ার্ডের 4 ম্যাচে গোল হলো সর্বোচ্চ 5টি। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 8ম স্থানে সিটি। 4 পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান 14তে। চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার ইতালির ক্লাব নাপোলির বিপক্ষে হোম ম্যাচ খেলবে সিটি। ইউনাইটেড নেই ইউরোপ সেরার আসরে। গত মৌসুমে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে চমকে দেওয়া চেলসি শনিবার ড্রতে আটকে যায় ব্রেন্টফোর্ডের মাঠে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কোল পালমার ও মোয়েসেস কেইসেদোর গোলে পাওয়া 2-1 লিড ধরে রাখতে পারেনি এনজো মারেস্কার দল। ম্যাচের যোগ করার সময় গোল হজম করে জয় হাতছাড়া করে অতিথি দল। 4 ম্যাচে 2টি করে জয় ও ড্রয়ে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 5-এ অবস্থান চেলসির। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ তাদের জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা রীতিমতো গোল উৎসব করে জয়ে ফিরেছে। রবিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যান্সি ফ্লিকের দলের জয় 6-0 ব্যবধানে। কাতালান জায়ান্টদের নতুন ফুটবল সেন্সেশন তরুণ লামিনে ইয়ামালের অনুপস্থিতিতে ফেরমিন লোপেস, রাফিনিয়া ও রবার্ট লেভানডোভস্কি প্রত্যেকে 2টি করে গোল করেন। চোটের কারণে ইয়ামালকে খেলাননি কোচ। আগের ম্যাচে রায়ো ভায়োকানের মাঠে 1-1 গোলে ড্র করা বার্সেলোনা 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান 2 পয়েন্টে কমিয়ে এনেছে। চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড প্রতিপক্ষ বার্সেলোনার।
প্রথম 3 ম্যাচে জয় ছন্দে থাকা রিয়াল ম্যাচ খেলে সোসিয়াদের বিপক্ষে। শুরু থেকে আধিপত্য দেখানো জাভি আলোনসোর দল কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গিলের গোলে প্রথমার্ধে 2-0 লিড নেয়। 2 গোলের মাঝে রিয়ালের তরুণ ডাচ সেন্টার ব্যাক ডিন হুইসেনের লাল কার্ড দেখায় চাপে পড়া রিয়াল দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল হজম করলেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে। গত মৌসুমে শিরোপা শূন্য থাকা মাদ্রিদ জায়ান্ট ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনই মাঠে নামবে। মঙ্গলবার ঘরের মাঠে প্রতিপক্ষ তাদের ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। গত এপ্রিলে ভারতের কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন টুরিস্ট নিহত হয়েছে। ওই ভয়াবহ হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। সেই হত্যাকাণ্ডের নেতিবাচক প্রভাব পড়ছে খেলার মাঠেও। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। দুই দেশ এমনিতেই দ্বিপাক্ষিক সিরিজে খেলছেই না। আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলোতে শুধু পরস্পরের মুখোমুখি হচ্ছে। কিন্তু 14 সেপ্টেম্বর এশিয়া কাপে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দুই দেশের প্রথম ক্রিকেট ম্যাচে সেখানে পাকিস্তানে উড়িয়ে ক্রিকেট মাঠে কঠিন প্রতিশোধ নিয়েছে ভারত এবং এই জয় পেহেলগাঁওয়ে নিহতদের প্রতি উৎসর্গ করেছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু টস হবার পর পাকিস্তান অধিনায়কের সঙ্গে ভারত অধিনায়কের হ্যান্ডশেক না করা এবং ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময় না করে ভারতের মাঠ ত্যাগ করা শুধু ক্রিকেটেই নয়, খেলাধুলার স্পিরিটের চেতনার পরিপন্থী। ভারতের সাবেক ক্রিকেটাররাও নিজেদের দলের এমন নেতিবাচক মানসিকতার সমালোচনা করছেন। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার যে বিশ্বব্যাপী আহ্বান, সেই চেতনায় বারবার আঘাত আসছে, যা কোনোভাবেই কাম্য নয়। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।